উত্তম কুমার বাঙালির কাছে এক আবেগের নাম। বাঙালির সাধের ম্যাটিনি আইডল উত্তম কুমারের যুগে ছিল না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তা সত্ত্বেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। উত্তম কুমারের রোমান্টিক চাহনি, চুলের স্টাইল থেকে হাসি লক্ষ রমণীর হৃদয়ে নিমেষে ঝড় তুলে দিত। দেখতে দেখতে বাঙালির উত্তমকে হারিয়ে ৪৫ বছর কেটে গিয়েছে, কিন্তু আজও উত্তমের জনপ্রিয়তা সমানভাবে রয়েছে বাঙালির হৃদয়ে। তবে যেভাবে বাঙালির লড়াই রয়েছে ঘটি বাঙাল, ইলিশ চিংড়ি, ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে, ঠিক তেমনই লড়াই রয়েছে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। কে সেরা বলা হয়ে থাকে বাঙালির বুদ্ধিজীবী মহলে যতটা সম্মান এবং কলকে পান সৌমিত্র চট্টোপাধ্যায়, ততটা জোটে না মহানায়কের কপালে। আর এর পেছনে নাকি রয়েছে উত্তম কুমারের রাজনৈতিক মনোভাব। সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানায় উত্তম কুমার বন্যাত্রাণে সাহায্য করায় অনেকেই মনে করেন উত্তম কংগ্রেসের সমর্থক, যদিও অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় সে কথা নস্যাৎ করে দিয়েছেন। অভিনেত্রীর দাবি, উত্তম কুমার সেভাবে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন না, বরং সমস্ত রকম মানুষের পাশেই সাহায্যের জন্য দাঁড়াতেন তিনি। স্মৃতিচারণে মাধবী বলেছেন, একবার এক মেকআপ আর্টিস্ট উত্তমকে জানান তার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেলেও নির্ধারিত তারিখে বিয়ে হচ্ছে না, কারণ ওই মেকআপ আর্টিস্ট বিয়ের পণের টাকা জোগাড় করতে পারেননি। মাধবী জানান উত্তম কুমার ওই মেকআপ আর্টিস্টকে বিয়ে জোগাড় করতে বলেন এবং বিয়ের নির্ধারিত তারিখে ৫,০০০ টাকা নিয়ে হাজির হন বিয়ের আসরে। তাহলে কেন বুদ্ধিজীবী মহলে সেভাবে সম্মান পেলেন না বাঙালির মহানায়ক? বাংলা সিনেমা সংস্কৃতি বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায়ের দাবি, মহানায়ক উত্তম কুমার সে আমলে বামপন্থী ধারায় বিশ্বাসী না হওয়ার কারণে বাংলার বুদ্ধিজীবী মহলে বঞ্চনার শিকার হচ্ছেন। একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয়বাবু বলেছেন, আমার মনে হয় উত্তম কুমার শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে আমাদের বুদ্ধিজীবী মহলের থেকে চূড়ান্ত অবহেলা এবং অবিচার পেয়েছেন। আজ যে বাঙালি বুদ্ধিজীবীরা উত্তম কুমারকে গুরুত্ব দিচ্ছেন বা গুরুত্ব দেওয়ার ভান করছেন, তার কারণ তিনি আমাদের সাম্প্রতিক মিথোলজির অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তিনি আরো বলেন, অরবিন্দ মুখোপাধ্যায় কিছুক্ষণ ছবিটা যদি দেখেন, দেখবেন রিল টাইম আর রিয়েল টাইম এক করে দেওয়ার চেষ্টা আছে। বাস্তবতার একটা অন্য রূপ খোঁজার কি অপরিসীম চেষ্টা রয়েছে। বুদ্ধিজীবীরা তো এসব খেয়ালই করেননি, এবং খেয়াল না করার পেছনে বামপন্থার গোপন প্ররোচনাও ছিল। উত্তম কুমার প্রসঙ্গেও এই একই উন্নাসিকতা কাজ করেছে। সঞ্জয়বাবু আরো বলেন, উত্তম কুমার যে তার প্রাপ্য সম্মান পাচ্ছেন না, এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছিলেন। আজ বাংলা সংস্কৃতিতে বুদ্ধিজীবীদের যে নির্জীব অবস্থা, তার অন্যতম কারণ তারা উত্তম কুমারকে সঠিকভাবে পড়তে পারেননি। এরপরই সঞ্জয়বাবু বললেন, আসলে উত্তম কুমার কোনোদিন প্রতিবাদী বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আর ভারতীয় গণনাট্য সংঘের উদয়ের পর পারফর্মিং আর্টের প্রায় সব নামকরা শিল্পী সেই মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন কোনো না কোনো সময়ে, কিন্তু উত্তম কুমার একেবারেই পা বাড়াননি। ফলে আমাদের মধ্যে উত্তম কুমার সম্পর্কে এক ধরনের অবজ্ঞা তৈরি হয়েছিল। এটা আমাদের বুদ্ধিজীবীদের হাজারটা ব্যর্থতার মধ্যে একটা। আমরা প্রকৃতপক্ষে সিনেমার থেকে বহু মাইল দূরে দাঁড়িয়ে রাজনৈতিক মতবাদ দিয়ে উত্তম কুমারকে পড়তে গেছিলাম। ফলে উত্তম কুমার তার সময়ে গুরুত্ব পান না। উত্তম কুমারকে নিয়ে রাজনীতি এখনো বন্ধ হয়নি। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলেছিলেন বাম শাসকদের দিকে। মমতার অভিযোগ, মৃত্যুর পর উত্তম কুমারের দেহকে রবীন্দ্র সদনে রাখার প্রয়োজন মনে করেনি বাম সরকার। মহানায়কের মৃত্যুর পর তাই আমরা তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাইনি। তবে রাজনীতির মানুষরা যাই বলুন, বুদ্ধিজীবীরা মহানায়ককে যতই অবজ্ঞা করুক, বাঙালির তাতে চাই আসে না। কারণ উত্তম কুমার তার চির অমলিন সেই হাসি নিয়ে আজও বাঙালির হৃদয়ে বিরাজ করছেন মহানায়কের আসনে। সেখানে থেকে কোনো রাজনৈতিক দল বা বুদ্ধিজীবীরা তাকে টলাতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।